আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.4 সেশন 2 আলোচনা করব প্রশ্ন 7 থেকে 12 পর্যন্ত। আজকের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন দেখি আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো আমরা ডান দিক থেকে আনসার শুরু করব দেখার সুবিধার্থে। তো 7 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে যে এটা, 8 নম্বর প্রশ্নে এটা, 9 নম্বর প্রশ্নে এটা। তো আমরা লিখেছি প্রশ্নটা হলো যে সমাধান এত। এখন যেহেতু আমরা এটাকে একটি ফাংশন ধরে উৎপাদকে বিশ্লেষণ করব, তো আমরা ধরে নিই যে f of a equal a cube minus a square minus 10a minus 8। এটা আমরা একটা ফাংশন ধরলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এই ফাংশনের মান এর পরিবর্তে এমন একটা মান নেব যে মানটা বসালে এই ফাংশনের মান 0 হবে। তো আমরা যদি এখানে -2 বসাই তাহলে এই ফাংশনের মান 0 হবে। এটা আমরা দেখেছি ট্রাই করে। তো আমরা এখন -2 বসালাম। তো যেখানে যেখানে a আছে, যেহেতু আমরা এর পরিবর্তে -2 বসাই, এখানে a এর পরিবর্তে -2 বসাই দেব। a কিউব মাইনাস 2 স্কয়ার মাইনাস 10 মাইনাস 2 মাইনাস 8। এখন আমরা এখানে মাইনাস পাবো 2 গুণা 4, 4 গুণা 8 মাইনাস 8। এখানে হচ্ছে মাইনাস 2 গুণা 4, এখানে হচ্ছে প্লাস 10, আর এখানে হচ্ছে আমাদের মাইনাস 8। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এখানে দেখাবো যে তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দিয়েছি 8, এখানে 2 গুণা 4, এটা যেহেতু মাইনাসে প্লাস হয়ে গেছে স্কয়ারের জন্য, তাহলে মাইনাসে প্লাস মাইনাস হলো এটা। আর এখানে আমরা মাইনাসে মাইনাসে প্লাস দিয়েছি, কিন্তু এখানে আমরা 10 গুণা 20 হবে এখানে, তাহলে আমরা এখানে 20 দিয়ে দিই, আর এখানে -8। এখন আমরা দেখাবো যে 8 আর 8 এ 16, 16 আর 4 এ 20, আর এখানে +20, তাহলে +20 -20 সমান সমান 0। তাহলে আমরা এই ফাংশন মান -2 বসে 0 পেলাম। সুতরাং আমরা লিখতে পারি যে অতএব এখন এইটা সমান কি, যে আমরা জানি a ইকুয়াল -2, তাহলে a + 2 সমান সমান 0। তাহলে আমরা লিখতে পারি যে a + 2 f of a এর একটি সাধারণ উৎপাদক। এখন আমরা এই প্রশ্নটা তুলে দেব আগের মতোই। এখন a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 10a মাইনাস 8 সমান সমান একটা লাইন আমরা গ্যাপ দিব, তার পরবর্তী লাইনে এই কমন ফ্যাক্টরটা আমরা এই ঘাতের সর্বোচ্চ যত ঘাত ততবার লিখব। এখানে সর্বোচ্চ ঘাত 3, সুতরাং আমরা এটাকে 3 বার লিখব। a + 2, একটু ফাঁকা দিয়ে a + 2, আবার একটু ফাঁকা দিয়ে a + 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এটাকে এমন এমন সংখ্যা দ্বারা গুণ করব যেন আমাদের এই প্রশ্নের সমান হয়, এই রাশির সংখ্যা। তাহলে আমরা এখানে a স্কয়ার দ্বারা যদি গুণ করি তাহলে a কিউব হয়ে যাবে, আর এখানে +2a স্কয়ার, কিন্তু আমাদের এখানে আছে -a স্কয়ার। তাহলে এখানে আমরা যদি -a স্কয়ার করতে যাই, তাহলে আমরা এখানে নিয়ে নেব যে 3a -3a, তাহলে +2 বাদ দিয়ে একটা a স্কয়ার হবে, তাহলে -3a স্কয়ার -3 দুগুণা 6a। এখন আমাদের এখানে আছে 10a, কিন্তু আমরা পেয়েছি 6a, তাহলে আরো 4a প্রয়োজন। সুতরাং আমরা এখানে নিয়ে নেব -4, তাহলে -4a, আর 4 দুগুণা 8 -8। তো আমাদের এই রাশি এই লাইনের সাথে মিলে গেছে। তাহলে আমরা পরবর্তী লাইনে যেটা করব, এই কমন ফ্যাক্টরটা কমন নিয়ে নেব। a + 2 সামনে দিয়ে থাকবে আমাদের a স্কয়ার -3a -4। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা রেখে আরেকটু ভাঙাবো এটাকে। তাহলে আমরা লিখতে পারি a + 2 সমান a স্কয়ার। এখানে যেহেতু 4 রয়েছে আর এখানে রয়েছে 3, সুতরাং আমরা লিখতে পারি যে 4 × 1 = 4।
তাহলে আমাদের এখন পরবর্তী লাইনে হবে a প্লাস 2, এখানে 4 থেকে একবার দিলে 3 হয়, আবার 4 একে গুণ করলে 4 হয়। তো এখন আমাদের এখানে কমন নিব a, তাহলে a মাইনাস 4, আর এখানে কমন নিব প্লাস 1, তাহলে a মাইনাস 4। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, a প্লাস 2, a মাইনাস 4, আর থাকছে আমাদের a প্লাস 1। তো আমরা যদি এটা সাজাই আরেক লাইনে, তাহলে a প্লাস 1 ছোট থেকে বড় লিখছি, মাইনাসটা আগে হবে, আচ্ছা মাইনাসটা আমরা পরে রেখে দিচ্ছি, a প্লাস 2, a মাইনাস 4। তো এটাই হচ্ছে আমাদের আনসার। এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে যাব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা ভাগশেষ উপপাদ্য অর্থাৎ 3.4 অধ্যায়ের প্রশ্নগুলোর আনসার আমরা এইভাবে করব। তো আমরা এই প্রশ্নের আনসার করব এখন। তো আমরা প্রথমেই প্রশ্নটা তুললাম, সমাধান লিখে। এখন আমরা ধরে নিব যে এটি একটি x এর ফাংশন, যেহেতু x চলক আমাদের, ধরি যে f of x ইকুয়াল x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। এটা আমরা f of x এর একটি ফাংশন হিসেবে ধরলাম। এখন x এর মান এমন একটা মান বসাবো যে মান বসালে এটার মান 0 হবে। তো আমরা যদি 2 বসাই তাহলে এটার মান 0 হবে, এটা আমরা জানি। তো 2 বসিয়ে দেখব যদি 0 হয় কিনা। তাহলে 2 উপরে কিউব 3, 2 উপরে স্কোয়ার প্লাস 4, 2 ইন্টু মাইনাস 4। আমাদের বসার নিয়ম হচ্ছে -1 প্লাস 1, -2 প্লাস 2, এভাবে বসে বসে যে সংখ্যা দ্বারা 0 হবে আমরা সেটা নিব। তো আমরা আগেই গতানুগতিকভাবে এটা সমাধান করে জেনেছি যে 2 দিয়ে এটা 0 হয়, এই কারণে আমরা সরাসরি 2 লিখে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এটা জানি যে 8 হবে, আর এখানে 2 দুগুণা 4, 3 4 12 হলো, আর এখানে 4 দুগুণা 8, আর এখানে -4। এখন আমরা যদি এটাকে যোগ করি তাহলে হবে 8 আর 8 16, আর এখানে 12 এবং 4, এখানে হলো 16 সমান সমান 0। যেহেতু 2 বসে এটা 0 পাচ্ছি, অতএব আমরা লিখতে পারি যে x মাইনাস 2 f of x এর একটি সাধারণ উৎপাদক। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যেহেতু এটা পেয়ে গেছি, এখন আমরা প্রশ্নটা আবার তুলব, যে এখন লিখে এখন x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। একটি লাইন গ্যাপ দিয়ে আমরা পরবর্তী লাইনে কমন ফ্যাক্টরকে আমরা এর সমান করে লিখব 3 বার আবার, x মাইনাস 2, x মাইনাস 2, x মাইনাস 2। এখন আমরা এখানে গুণ করব এমন সংখ্যা দ্বারা যেন এইগুলোর সাথে মিলে। তাহলে x আছে, তাহলে আমাদের x স্কোয়ার দরকার, x স্কোয়ার x, তাহলে হয়ে গেল আমাদের x কিউব। তাহলে এখানে -2x স্কোয়ার, এখানে -3x স্কোয়ার আছে, তাহলে আমরা যদি আরেকটি x নিয়ে নিই তাহলে 3 হয়ে যায় x স্কোয়ার, তাহলে 1 আর 2 3, তাহলে এটা এর সাথে গুণ করলে প্লাস 2 কে 2x, এখানে আছে 4x আমাদের, তাহলে এখানে আমাদের আরো 2x দরকার, প্লাস প্লাস দিয়ে 2x, তারপরে 2 দুগুণা 4 -4, এখানে প্লাস এখানে মাইনাস, এই কারণে প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণা 4, আর এখানে 2x প্লাস প্লাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কমন ফ্যাক্টরটা সামনে নেব, x মাইনাস 2, আর এখানে থাকে আমাদের x স্কোয়ার মাইনাস x প্লাস 2। এটাই আমাদের আনসার। আমরা আনসারগুলো সেভাবেই রাখার চেষ্টা করছি যেভাবে আমাদের বইয়ে অনুশীলনী বইয়ের শেষে আনসারগুলো যেভাবে উত্তরমালায় দেওয়া থাকে ঠিক সেভাবে আমরা রাখার চেষ্টা করছি। তো এটাই আমাদের আনসার দেওয়া আছে, আমরা এটা এই পর্যন্তই রেখে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এখানে এসে দেখছি যে দুইটি চলক a এবং b। তো দুইটি চলকের ক্ষেত্রে আমরা একটিকে চলক এবং একটিকে ধ্রুবক বিবেচনা করব। তো আমরা লিখেছি সমাধান যে ধরি চলক a এবং ধ্রুবক b, a কে চলক এবং b কে ধ্রুবক ধরেছি, যার কারণে আমরা লিখব যে অতএব যেটা চলক সেটা ফাংশন হবে। তাহলে f of a ফাংশন হচ্ছে এটা, যে a কিউব মাইনাস 7a স্কোয়ার b প্লাস 7ab স্কোয়ার মাইনাস b কিউব।
তো পরবর্তীতে আমরা এখানে যদি এর পরিবর্তে বি বসাই তাহলে এই ফাংশনের মান 0 হবে। এই কারণে আমরা ধরে নেব যে এর পরিবর্তে বি বসালাম, তাহলে বি কিউ মাইনাস 7b² বি প্লাস 7a বি স্কোয়ার। এর পরিবর্তে আমরা কি বসেছি বি, তাহলে এখানে বি আর এখানে মাইনাস বি কিউ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা লিখব যে বি কিউ আর মাইনাস 7, এখানে বি 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 স্কোয়ার বি কিউ হয়ে যাবে, আর প্লাস 7 বি কিউব হয়ে যাবে মাইনাস বি কিউব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 7টা থেকে 7টা বাদ, একটা থেকে একটা বাদ 0 হয়ে যাচ্ছে। তো আমরা যদি লিখি তাহলে 7 আর 1 8 বি কিউব মাইনাস 8 বি কিউব, তাহলে এখানে হচ্ছে আমাদের 0। তাহলে আমরা লিখতে পারি যে অতএব যে এ মাইনাস বি হলো এফ অফ এ এর একটি কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের মতোই এখন লিখে আবার প্রশ্নটা লিখব যে এ কিউব মাইনাস 7a² বি প্লাস 7ab² মাইনাস বি কিউব। তো এখন আমরা এখানে একটি লাইন গ্যাপ দিয়ে পরবর্তী লাইনে যাব। পরবর্তী লাইনে আমরা এটাকে সর্বোচ্চ সংখ্যক এই ঘাতের সমান করে লিখব, তাহলে এ মাইনাস বি একবার, এ মাইনাস বি দুইবার, এ মাইনাস বি তিনবার। এখন আমরা এখানে গুণ করব এ কিউব করার জন্য, তাহলে এ স্কোয়ার নিলে এ কিউব হয়ে যাবে, এ স্কোয়ার এ হচ্ছে আমাদের এ কিউব মাইনাস এ স্কোয়ার বি। এখানে আমাদের এ স্কোয়ার বি 7টি রয়েছে, এখানে পেয়েছি 1টি, তাহলে আমাদের আরও 6টি দরকার। এই জন্য আমরা দিব মাইনাস 6, যেহেতু এ আছে সুতরাং আমরা এ লিখব, যেহেতু বি নাই সেহেতু আমরা এখানে বি লিখব, তাহলে মাইনাস 6a² বি আর এখানে মাইনাস 6ab²। কিন্তু আমাদের এখানে আছে আবার প্লাস 7ab², কিন্তু আমাদের এখানে হলো মাইনাস 6, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, তাহলে 6টা এখানে আছে 7টা, তাহলে আমাদের আর একটি দরকার হচ্ছে, সেখানে আমরা লিখব যে প্লাস একটি, যেহেতু ab² দরকার সুতরাং আমরা এখানে লিখব যে b², তাহলে এ বি হয়ে যাচ্ছে যে ab² মাইনাস বি কিউব। এটাও আমাদের মিলে গেল। যেহেতু মিলে গেছে সেহেতু আমরা কমন ফ্যাক্টরটিকে সামনে আবার কমন নিব, এ মাইনাস বি কে 3 জায়গা থেকে কমন নিলাম, আর এখানে আছে আমাদের পরবর্তীতে a² মাইনাস 6ab প্লাস b²। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বইয়ে এভাবে আনসার করা আছে, এই জন্য আমরা এখানে আনসারটা লিখে নেব। এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের আনসার। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা এখানে 10, 11 এবং 12 নম্বর প্রশ্নের আনসার করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আমরা দেখি 10 নম্বর প্রশ্নের আনসার। আমরা প্রশ্নটা তুললাম যে প্রদত্ত রাশি এটা আমাদের দেওয়া আছে। তো এখানে আমাদের যেহেতু চলক x, তো আমরা ধরে নেব ফাংশনটা x এর, তো ধরি যে f অফ x ইকুয়াল x³ মাইনাস x মাইনাস 24। তো আমরা আগের নিয়মে এখানে এমন একটা মান ধরবো যেন এর মান 0 হয়। তো আমরা এখানে যদি প্লাস 3 ধরি তাহলে এখানে হবে 27, আর 24 আর 3 27, তাহলে আমরা এখানে 3 ধরবো, যে 3, তাহলে এখানে হবে 3 তার উপরে 3 মাইনাস 3 মাইনাস 24 সমান সমান 3 3 9 3 9 27 মাইনাস 3 এবং 24 হচ্ছে 27, আর এটা সমান 0। তাহলে আমরা বলতে পারি যে অতএব যে x মাইনাস 3 f অফ x এর একটি সাধারণ উৎপাদক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন লিখে প্রশ্নটা তুলব যে এখন x³ মাইনাস x মাইনাস 24। তো সাধারণ উৎপাদকটা আমরা 3 বার এখানে লিখে দেবো, যেহেতু এর ঘাত 3, তাহলে x মাইনাস 3 একবার, x মাইনাস 3 একবার, আর x মাইনাস 3 একবার। এখন গুণ দিয়ে x³ করার চেষ্টা করব, তাহলে x² নিলে আমাদের এখানে x³ হয়ে যায়, আর এখানে মাইনাস 3 1 3 x²,
আর এখানে যেহেতু আমাদের একটা এক্স আছে, কিন্তু আমাদের এখানে এক্স স্কোয়ার নেই, তাহলে আমরা প্লাস দিয়ে প্লাস থ্রি এক্স নেব, তাহলে এটা বাদ হয়ে যাবে, প্লাস থ্রি এক্স স্কোয়ার, এটা বাদ হয়ে গেল, আর মাইনাস তিন তিরিকে নাইন এক্স। আমাদের এখানে শুধু একটি এক্স আছে, এখানে আছে নাইন এক্স, তাহলে আমাদের আটটি এক্স বেশি হয়ে গেছে, তাহলে আমরা প্লাস দিয়ে আটটা এক্স বাদ দেবো, তাহলে প্লাস এইট এক্স মাইনাস তিন আটে 24। তো এইদিকেও আমাদের মিলে গেছে 24, আর সবগুলো ক্যালকুলেশনে ঠিক আছে। এখন আমরা কমন ফ্যাক্টরটা কমন নিয়ে নিই, যে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এইট। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অ্যান্সারটাকে আমরা যদি এভাবে লিখি তাহলে আরেকটু ভালো লাগে, যে নির্ণেয় উৎপাদক x minus 3 into x square plus 3x plus 8, এটাই হচ্ছে আমাদের আনসার। একটি লাইন আমরা বেশি করে সৌন্দর্য বৃদ্ধি করলাম। এখন আমরা পরবর্তীতে 11 নম্বর প্রশ্নের সমাধান করব। তো সমাধান লিখলাম প্রদত্ত রাশিটা। এখন যেহেতু এখানে x একটি চলক রয়েছে, সুতরাং আমরা ধরে নিব যে ফাংশনটি হবে x এর। সুতরাং f of x সমান x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6। এখন আমরা এখানে এমন একটি মান বসাবো যেন এই ফাংশনের মান 0 হয়। তো আমরা এখানে মাইনাস 3 বসালে এই মানটা 0 হয়ে যাবে। এটা আমরা সহজেই বের করতে পারি ক্যালকুলেটর একটি ফাংশন ব্যবহার করে, আমরা বেসিক ক্লাসে সেটা দেখেছি। তো আমরা এখন 3 বসাবো x এর জায়গায়, 3 তার উপরে পাওয়ার 6 মাইনাস 3 তার উপরে স্কোয়ার প্লাস 11 মাইনাস 3 তার উপরে প্লাস 6। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে যদি আমাদের পাওয়ারগুলো বিজোড় হয় তাহলে মাইনাস থেকে যায়, আর মাইনাস থাকা অবস্থায় যদি পাওয়ার জোড় হয় তাহলে সেটা প্লাস হয়ে যায়। যেমন আমরা জানি যে এটা দেখাচ্ছিলাম মাইনাস মাইনাস সমান সমান প্লাস, গুণ করলে দুইটা মাইনাসে প্লাস হচ্ছে। আবার যদি হয়ে যায় মাইনাস তিনটা হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে তখন হয়ে যাবে মাইনাস। এই কারণে বিজোড় সংখ্যক পাওয়ার থাকলে তার মাইনাসের মান মাইনাস হয়, আর জোড় সংখ্যক পাওয়ার হলে তার মান প্লাস হয়ে যায়। তাহলে এখানে যেহেতু আমাদের 3 বিজোড়, সুতরাং আমরা এই মানটাও হবে মাইনাস ঋণাত্মক। আর এখানে যেহেতু 2 পাওয়ার জোড়, সুতরাং এটা আমাদের প্লাস হয়ে যাবে, প্লাস 3 3 9, আর 3 3 9 সমান 54। তারপরে এখানে 3 11 33 প্লাস 6। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখন দেখাবো যে এই 54 এবং 6 তাহলে হচ্ছে যোগ করে 60, আর এখানে 33 আর এখানে হচ্ছে 27, তাহলে 33 থেকে 3 এখানে দিলে হচ্ছে 30, 30 30 60 হয়ে যায়, তাহলে 60 হলো। এখন এটা হচ্ছে 0, এটা থেকে এটা বাদ দিলে আমাদের 0 পাই। তাহলে আমাদের ফ্যাক্টরটা হচ্ছে এটা, যে অতএব x, যেহেতু এটা মাইনাস সেহেতু এপারে এসে আমাদের প্লাস হবে, সুতরাং আমরা বলতে পারি যে x প্লাস 3 f of x এর একটি সাধারণ উৎপাদক। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখন লিখে আমরা এই প্রশ্নটা তুলব আগে। এখন x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, তারপরে আমরা এক লাইন গ্যাপ দেব এবং সর্বোচ্চ ঘাতের সমান আমরা কমন ফ্যাক্টরটা লিখব x প্লাস 3 একবার, দুইবার, তিনবার, যেহেতু আমাদের ঘাত 3 এখানে। তো এখন আমরা এটাকে গুণ করার চেষ্টা করব এমন সংখ্যা দ্বারা যেন উপরের সাথে মিলে। তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব, তারপর এক্স স্কোয়ার প্লাস 3, তাহলে প্লাস 3x স্কোয়ার। এখানে আছে 6টা, এখানে 3টা, তাহলে আমাদের আরও 3টি দরকার। তাহলে 3x লিখে প্লাস 3x স্কোয়ার প্লাস 3 3 9x, এখানে আমাদের 11x, এখানে হচ্ছে 9x, তাহলে আমাদের আরও 10 11 আরও 2টি দরকার। তাহলে আমরা এখানে লিখবো 2 প্লাস 2x, তারপরে প্লাস 3 গুণা 6। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা এখন পরবর্তী লাইনে যাব এবং এগুলা কমন নিব, x প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এখন আমরা এখানে আরেকটু ভাঙাবো এই উৎপাদকটাকে। তো আমরা লিখি x প্লাস 3 এবং এক্স স্কোয়ার
এখানে আমরা 2 কে 2 যদি দিই তাহলে এখানে ভাঙাতে পারি আমরা এটা মিডল ফ্যাক্টর করে, তাহলে x প্লাস 3 হচ্ছে আমাদের একটা। আর এখানে আমরা কমন নিব, সেটা হচ্ছে x কমন নিব, তাহলে x প্লাস 2 ইন্টু এখানে 1 কমন নিব x প্লাস 2, তাহলে আমাদের মানটা হচ্ছে x প্লাস 3 একটি, আরেকটি হচ্ছে x প্লাস 2, আরেকটি হচ্ছে x প্লাস 1। তো এটা এইভাবে নিলাম, এটা এখানে এই দুটো থেকে একটা কমন এখানে, তারপর x প্লাস 1। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আমরা এটাকে লিখব যে অতএব নির্ণয় উৎপাদক x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1, এটা হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 12 নম্বর প্রশ্নের সমাধানে যাব। তো এখানে আমরা দেখছি যে প্রশ্নটা দেওয়া আছে, আমরা তুললাম প্রদত্ত রাশি দেখে যে এখানে একটি যেহেতু চলক, সুতরাং আমরা ধরে নেব যে এই ফাংশনটি ওই চলকের, যে এফ অফ এক্স সমান 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার কিউব মাইনাস 3x মাইনাস 2। এখন আমরা এখানে এমন একটি মান বসাবো যেন এই ফাংশনের মান 0 হয়। তাহলে আমরা এখানে মানটা বসাই দিই। তো আমরা এখানে জানি যে 2 বসালে এই ফাংশনের মান 0 হবে, এই কারণে 2 বসিয়ে দিলাম, যে 2 তার উপরে 4 মাইনাস 3 2 ইন্টু উপরে কিউব 3 2 আর এখানে মাইনাস 2। তাহলে এখানে 2 বসিয়ে আমরা পাচ্ছি 2, এখানে 2 দুগুণা 4, 4 দুগুণা 8 আর 2 দুগুণা 16, তাহলে 2 ইন্টু 16 মাইনাস 3 আর এখানে 8 আর এখানে 3 দুগুণা 6, এখানে হচ্ছে 2। তো 16 দুগুণা আমাদের 32 হবে, এখানে 3 8 24 আর এখানে 6 মাইনাস 2। তাহলে এখানে 6 আর 24 হচ্ছে 30, 30 আর 2 32, তাহলে 32 মাইনাস 32 সমান সমান 0। তাহলে আমরা বলতেই পারি যে অতএব যে x মাইনাস 2 হলো এফ অফ এক্স ফাংশনের একটি কমন ফ্যাক্টর, এর একটি সাধারণ উৎপাদক। এখন লিখে আমরা প্রশ্নটা আবার তুলে দেব, যে প্রদত্ত রাশিটা যেটা ছিল আমাদের 2x4 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, একটি লাইন গ্যাপ দেব এবং পরবর্তী লাইনে এখানে সর্বোচ্চ ঘাত রয়েছে 4, সুতরাং আমরা কমন ফ্যাক্টরটাকে 4 বার লিখে দেব, x মাইনাস 2 একবার, x মাইনাস 2 দুইবার, x মাইনাস 2 তিনবার, x মাইনাস 2 চারবার হবে। এখন আমরা গুণ করব, তাহলে এখানে আমাদের গুণ করা লাগবে 2x কিউব দিয়ে, তাহলে 2x4 হয়ে যাবে। তাহলে 2 কে 2, এখানে 2 লিখছিলাম, 2x4 মাইনাস 2 দুগুণা 4x কিউব, কিন্তু আমাদের এখানে x কিউব নেই, সুতরাং আমরা এটা বাদ দেব। তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস 4x স্কোয়ার প্লাস 4x কিউব হয়ে গেল, এখানে এটা গুণ করলে, আর এখানে মাইনাস 4 দুগুণা 8x স্কোয়ার, এখানে আমাদের 3x স্কোয়ার আছে, এখানে হয়ে গেছে 8x স্কোয়ার। সুতরাং আমরা এখানে আরও কয়টি 5টি বাদ দেবো, তাহলে আমরা 3x স্কোয়ার পাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি প্লাস লিখে 5x, তাহলে প্লাস 5x স্কোয়ার, 5 থেকে 8 থেকে 5 বাদ দিলে 3 থাকে, তার সাথে আমরা লিখবো 5 দুগুণা 10x, এখানে 3x আছে, এখানে আমাদের 10x হয়ে গেছে। তাহলে আমরা এখানে বাদ দিব, যে 10x কত বাদ দিই, এখানে হচ্ছে আমাদের 60টি বাদ দিতে হবে, তাহলে মাইনাস প্লাস 7, তাহলে প্লাস 7x আর এখানে মাইনাস 7 দুগুণা 14। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে পরবর্তী প্রশ্নটা এখানে এইখানে আমাদের আসলে ছিল এক্স কিউব, এই যে এখানে এক্স কিউব, আমরা এক্স স্কোয়ার দিয়েছি, যার ফলে এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, এখানে 7 দুগুণা 14 হয়ে গেছে, মাইনাস 2 আছে, এই কারণে আমরা এখানে এক্স কিউব দিতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে স্কোয়ার না দিয়ে এক্স কিউবটা লিখি, তাহলে 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। তাহলে এবার আমাদের
লাইন বাই লাইন মিলবে। যে এখন আমরা 4 বার লিখে দেবো আমাদের কমন ফ্যাক্টরটা, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। এখন আমরা এখানে এটা 4 বার লেখার পরে আমরা এখন গুণ করতে থাকবো। এখানে 2x 3 দ্বারা গুণ করবো, এখানে 2x4 হয়ে গেল আমাদের, এখানে 2x³ হয়ে গেল। এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে আমাদের আরেকটি x³ দরকার আছে, তাহলে -x³ মাইনাস প্লাস হয়ে গেল 2x²। এখানে আমাদের 3x আছে, এখানে 2, তাহলে এটা আমরা বাদ দিয়ে দেবো 2x, তাহলে মাইনাস 2x² মাইনাস মাইনাস প্লাস 4x। এখানে 3x আছে মাইনাস এখানে 4x আছে, তাহলে আমরা এখন এখানে নিব 2 দুগুণা 4, 4x, আর এখানে আছে আমাদের -3x, তাহলে এখানে আমাদের প্রয়োজন হচ্ছে -7x, তাহলে -7, 1 2 3 4, 7 2 14। আমরা এখানে যেহেতু 4, সুতরাং আমরা এটা 4 বার লিখবো, 4 বার লিখে এটা আমরা গুণ করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 2x³ দ্বারা গুণ করব, তাহলে আমাদের 2x⁴ হয়ে যাবে x এর সাথে গুণ হয়ে, আর এখানে মাইনাস 2 দুগুণা 4 x³ আমাদের এখানে 3 আছে, তো সুতরাং আমরা একটা বাদ দিব, সেটা x² নিয়ে বাদ দিয়ে দিব, তাহলে প্লাস x³ 4 থেকে 1 বাদ দিলে 3 হয়। এখন আমরা এখানে -2x² লিখবো, আর এটা আমাদেরকে বাদ দিতে হবে, সুতরাং আমরা এখানে +2x নিব, তাহলে মাইনাস প্লাস 2x²। আর এখানে 2 দুগুণা 4x, এখানে 4টি x হয়েছে, এখানে 3টি x, সুতরাং আমরা একটি বাদ দেব, সুতরাং আমরা +1 নিলে আমরা এখানে বাদ দিতে পারি যে x, আর -2কে 2, সুতরাং আমাদের উপর নিচ মিলে গেছে। এখন আমরা এইটাকে আমরা কমন নিব, কমন ফ্যাক্টরটাকে, আর এটাকে আমরা এইভাবে লিখব 2x³ প্লাস x² প্লাস 2x প্লাস 1 দিয়ে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো, x - 2। এখন আমরা এখানে কমন নিব যে x² কমন নিব, তাহলে আমাদের থাকে 2x প্লাস 1, আর এখানে আমরা কমন নিব +1, তাহলে এখানে থাকে 2x প্লাস 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখাবো x - 2 এটা, আর 2x প্লাস 1 এটা, এবং x² প্লাস 1 এটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের সমাধান। তো আমরা সমাধানে লিখব যে অতএব নির্ণেয় উৎপাদক, এটাকে আমরা আগে লিখব x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 ইন্টু x - 2। এটাকে আমরা ক্রমিক অনুযায়ী লিখলাম যে x² x x, এইভাবে প্লাস মাইনাস এইভাবে লিখলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আমাদের সেশন 2 এর আলোচনা শেষ করলাম। পরবর্তীতে সেশন 3 এর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।